মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। খোলা রেলগেটে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা স্কুল গাড়িতে। মুহূর্তের ব্যবধানে শেষ তরতাজা কয়েকটা প্রাণ। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই পড়ুয়া। দুর্ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টারও বেশি সময়। পুলিশি ধরপাকড়ে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মদ্যপ গেটম্যানকে। পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক। ছন্দে ফিরেছে ট্রেন পরিষেবাও, কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা ভুলতে পারছেন না বাসিন্দারা। শনিবার সকালেও সাধারণ মানুষের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। আতঙ্কের মধ্যে আছে, তাও একটা কালকের দুর্ঘটনার মধ্যে আতঙ্ক একটা বিরাজ করছে। আজকের চিত্রটা কালকের থেকে আজকে একটু স্বাভাবিক লাগছে, কিন্তু তাহলে একটা শোকটা বিশাল শোক। একটা এতগুলো প্রাণ যাওয়া মানে বিশাল একটা শোক। কিন্তু যে গেটম্যানের নেশার বলি হলো এতগুলো প্রাণ, সে কি করছিল শুক্রবার? জানা যায় নেশায় বুথ হয়ে অফিস ঘরেই পড়ছিল অভিযুক্ত। পরে এলাকায় শোরগোল শুরু, বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার গেটম্যানের সেই অফিস ঘর ঘুরে দেখালো সিএন। রেলগেট পরিচালনার দায়িত্বে দেখা গেল অন্য একজন গেটম্যানকেও। পরিস্থিতি ছন্দে ফেরাতে ও দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ল আবারও। কালকে তিনি মদ্যপ অবস্থায় এইখানে তিনি বসেছিলেন, এই ঘরের এখানটাতে। প্রথমের দিকে নিজেকে বাঁচাবার জন্য পালিয়ে গেল। পরবর্তীকালে এলাকাবাসী তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেয় এবং এইখান থেকে তিনি ডিউটি করতেন। এটাই ছিল গেটম্যানের ঘর। শুক্রবার সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা কাটোয়া লোকাল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েকজন স্কুল পড়ুয়াকে নিয়ে গাড়িটি রেল লাইন পার হওয়ার চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া লোকাল। সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। এক লহমায় সব শেষ। এই নির্মম মৃত্যু আর কর্তব্যরত কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতার পুনরাবৃত্তি চায় না প্রশাসন। দুর্ঘটনা পরবর্তী পুলিশ প্রশাসনের তৎপরতায় যা বেশ স্পষ্ট। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।